তো দেখেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধে যে 57 দিন 58 দিন যে যুদ্ধ হলো, যুদ্ধে ইরানের সাথে না পেরে উঠে হচ্ছে পাকিস্তানের সাহায্য নিয়ে যে সাময়িক যুদ্ধবৃত্তি করালো পাকিস্তানের মধ্যস্থতায়। তো এখন এখন দেখেন আহ, আমেরিকা এখন কি বলতেছে, ডোনাল্ড ট্রাম্প কি বলতেছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আহ, আমি আর ন্যাটোতে থাকবো না। ন্যাটো কি? এখন ন্যাটোকে যদি ভালোভাবে আমি আপনাদের একটু বিশ্লেষণ করে বলি। আচ্ছা, প্রথমে বলি উনি ন্যাটোতে থাকবেন না কেন বলছেন। তো ন্যাটোতে থাকবেন না এর কারণ হিসেবে তিনি বলছেন যে আহ, ন্যাটো আমাকে সাহায্য করছে না, ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে ন্যাটো আমাকে সাহায্য করতেছে না। হচ্ছে আমার সাথে যে যুদ্ধ হচ্ছে, ইরানকে মারতেছে না। ইরান হচ্ছে আমার যে সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, তো এই ঘাঁটিগুলোতে আক্রমণ হচ্ছে, কিন্তু ন্যাটোর অন্যান্য দেশ আমাকে সাহায্য সহযোগিতা করেছে না। তো এখন ন্যাটো প্রসঙ্গে আসি। ন্যাটো হচ্ছে বিশ্বের ভিতর সব থেকে একটি বড় সামরিক জোট। এতে কোনো দ্বিমত করার কোনো ইয়ে নাই। তো এখন না ন্যাটোতে 30টার উপরে দেশ আছে। 30টার উপরে দেশ আছে। তা ধরেন এই যে 30টা দেশ, এই ন্যাটোর যে রুলস আছে, 5 নম্বর রুলস অনুযায়ী, তো ন্যাটোর কোনো একটা দেশে যদি আঘাত হয়, ন্যাটো ন্যাটো অন্তর্ভুক্ত এই যে 30টা দেশ আছে, এই এই দেশের ভিতরে কোনো একটাতেও যদি আঘাত হয়, তাহলে পুরো মানে ন্যাটোর প্রত্যেকটা দেশে আঘাত হবে এরকম মনে করা হয়। এবং ন্যাটোর অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সবাই মিলে একসাথে যেখান থেকে আক্রমণ হয়েছে এবং সেটাকে কিন্তু প্রতিহত করে সব দেশ একসাথে মিলে। এখন ন্যাটো যুক্তি দেখাচ্ছে যে ইরান তো আমেরিকার উপর কোনো জায়গায় হামলা করেনি, বা আমেরিকার কোনো ঘাঁটিতে প্রথমে কিন্তু ইরান হামলা করেনি। তো এখন ন্যাটোরা বলতেছে যে তোমার উপরে তো হামলা হয়নি, তুমি তো ইরানকে প্রথমে আঘাত করেছো। সেই জন্য কিন্তু ন্যাটো এখনও পর্যন্ত আমেরিকাকে কিন্তু কোনোভাবে সাহায্য করতেছে না। এখন ভবিষ্যতে করবে কিনা সেটা কিন্তু পরের কথা, এখনও পর্যন্ত করতেছে না। তো সেই জন্য হচ্ছে ট্রাম্পের হচ্ছে রাগ দেখাচ্ছে যে ন্যাটোর পরে আমি ন্যাটোতে থাকবো না, ন্যাটো ছেড়ে দেব, তখন হচ্ছে তোমাদের দেখি কে বাঁচায়। তো ন্যাটোতে সব থেকে কিন্তু আর্থিক আর্থিক সহযোগিতা বলেন বা সামরিক দিক থেকে বলেন, সব থেকে উপরে কিন্তু আমেরিকার অবস্থান। এখন এখন ডোনাল্ড ট্রাম্প এই ভয় দেখাচ্ছে যে ন্যাটোতে আমি যদি না থাকি, তাহলে তোমাদের ফান্ড আসবে না, তোমাদের টাকা পয়সা কে দেবে, বা সামরিক সহযোগিতা কে দেবে, তোমাদের রাশিয়া এসে তোমাদের খেয়ে ফেলাই দিবে। তো এরকম একটা ভয় কিন্তু দেখাচ্ছে আমেরিকা, মানে মেন ভয়টা হচ্ছে কিন্তু রাশিয়াকে নিয়ে। রাশিয়ার ভয় দেখাচ্ছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুরো ন্যাটোকে, যে রাশিয়া এসে তোমাদের খেয়ে ফেলাই দেবে। কিন্তু ন্যাটো ন্যাটো বলতেছে যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়, রাশিয়া যখন 2022 সালে হচ্ছে ইউক্রেনে যখন আঘাত করে, তখন কিন্তু হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তো জো বাইডেন থাকা অবস্থায় কিন্তু ইউক্রেনকে প্রচুর পরিমাণে সামরিক এবং আর্থিক দিক থেকে কিন্তু সাহায্য সহযোগিতা করে আমেরিকা। কিন্তু যখন থেকে ট্রাম্প হচ্ছে ক্ষমতায় এসেছে, তখন থেকে কিন্তু মানে ওদের যে সাহায্য সহযোগিতা আর্থিক দিক দিয়ে বলেন বা সামরিক দিক দিয়ে বলেন, সব ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু মানে কম করিয়ে নিয়ে আসছে। সাহায্য সহযোগিতা করছে কিন্তু আগের মতো অতটা নাই, কিন্তু খুব কমায় নিয়ে আসে। আর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে পুতিন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিন্তু ট্রাম্পের বেশ ভালো একটা সম্পর্ক কিন্তু আমরা দেখেছি। বেশ কয়েক জায়গায় কিন্তু ট্রাম্প আসার পরে কিন্তু তারা বৈঠকও করেছে। আমরা একবার দেখেছিলাম যে কোনো একটা কোনো জায়গার নাম মনে নেই, কোনো একটা হচ্ছে কোনো একটা দ্বীপ নাকি এরকম কোন জায়গায় যায় যেন তারা বৈঠক করেছিল। এখন ন্যাটো বলতেছে যে তোমার ট্রাম্পকে বলতেছে যে তোমার সাথে পুতিনের তো বেশ ভালো সম্পর্ক, এখন ন্যাটোকে ছেড়ে তুমি পুতিনের সাথে সম্পর্ক ভালো করতেছো। এখন তোমার তোমার এখন হচ্ছে যে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, ওরা এখন এই যে ইরানের সাথে যে যুদ্ধ লেগে গেছে, ওরা কিন্তু এখন বাইরে থেকে একটু খেলা দেখতেছে যে আসলে কি করে ট্রাম্প।
এর ভিতরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 9/11-এর যে অ্যাটাক হয়েছিল, 9/11-এর অ্যাটাকে কিন্তু পুরো ন্যাটোই কিন্তু আমেরিকাকে সাহায্য এবং সহযোগিতা করেছিল বিভিন্ন সব ধরনের দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যাটো কিন্তু তাদের তাদের যে রুলসগুলো সেগুলো কিন্তু মানে সঠিকভাবে পালন করেছিল তখনকার সময়। মানে আমেরিকার উপর অ্যাটাক হয়েছিল তখন কিন্তু তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করেছিল। এখন তো আর বা ইরান কিন্তু নিজে থেকে হামলা করেনি। তো সেই ক্ষেত্রে ন্যাটোর কোনো তারা কিন্তু যুক্তি দেখাচ্ছে আমরা কেন তোমাকে সাহায্য সহযোগিতা করব। তো ইরান আর আমেরিকার অস্থায়ী যে সিজফায়ার হয়েছে, দেখা যাক যুদ্ধবিরতি কতদিন চলে। তো হয়তো যে কোনো সময় আবার যুদ্ধময় পরিস্থিতি আবার সৃষ্টি হতে পারে। তো একটা কথা শেষে বলে রাখি যে আমেরিকা কখনোই কিন্তু ন্যাটো থেকে বের হবে না। কারণ এখনই দেখতেছেন যে ইরান কী পরিমাণে মাইরটা দিয়ে দিছে। এখন এইভাবে মধ্যে মায়ের খায় আমেরিকা, তাইলে কি ডোনাল্ড ট্রাম্প কি পাগল হয়ে গেছে নাকি কোনোভাবে আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাবে? ন্যাটো থেকে বের হয়ে গেলে আমেরিকার আর রেহাই নেই। তো কোনোভাবেই আমেরিকা ন্যাটো থেকে বের হবে না।